সহজ আর স্মার্ট টিপসগুলি ফলো করলে রাতে 1 ঘন্টা হাতে সময় নিয়ে যদি সংসারে কাজগুলো করে নিই তাহলে পরের দিন কিন্তু সংসারে কাজ করতে খুব তাড়াতাড়ি এবং অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা খুবই সকাল সকাল স্টার্ট করে দিয়েছি। আর এখন কটা বেজেছে জানো? এখন 5টা। তো আমি 5টায় ঘুম থেকে উঠেছি। আর আগের দিন ঝড় বৃষ্টি হয়েছিল, তো তার জন্য আমার উঠোনটার অবস্থা একবারে খারাপ করে দিয়েছে। তারপরে দেখো গাছগুলোকে দেখাচ্ছি, এত সুন্দর গাছগুলো হলো না, অনেকদিন পরে বৃষ্টি হয়েছে না, গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। আর আমার দেখো নিজস্ব একটা বুদ্ধি, সহজ টিপস বলতে পারো। তো আমি এটাকে দেখো না, ছাদে যখন বৃষ্টি হয়েছিল ছাদের জলটা যাতে নষ্ট না হয় বা অপচয় না হয় তার জন্য দেখো গামলায় করে ভরে রেখেছি। তো এই জলটা দিয়ে আমি এখন উঠোনটা পরিষ্কার করে নিতে পারবো। একটু পরিষ্কার জল যেটা বেরিয়েছে সেটা দিয়ে বাসন ধোয়া, জামা কাপড় কাচাকুচি, মানে সংসারের যাবতীয় কাজগুলো আমি করে নিতে পারবো। তো এই একটা টিপস তোমরা ফলো করতে পারো। এটা খুবই সহজ এবং সাধারণ টিপস। তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সবিতা, আর সবিতা বেঙ্গলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আমার এই ছোট্ট পরিবার তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আমার এই ছোট পরিবারে কিন্তু এখনো পর্যন্ত একটা পরিবারের সদস্য নেই। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও, তাহলে আমার পরিবারের সদস্য হও, তাহলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো আর তোমাদের সাথে আমি সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারবো। তো তোমাদেরকে একটাই অনুরোধ করছি, ভিডিওটা দেখা মাত্র একটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে। আর ভিডিওটার যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। তো দেখো উঠোনটা আমি তারপরে ঝাড় দেওয়ার পরে ধুয়ে নিয়েছি। আমি বলেছিলাম না যে ছাদের জলগুলো আমি ধরে রেখে এই কাজগুলো লাগিয়ে নিয়েছি। তো কতটাই সুবিধা হলো বলো তো, জলটা যাতে অপচয় না হলো আর আমার কাজটাও হয়ে গেল। তারপরে এই যে চলে এসেছি এখন ঘরে। তো এসে এই যে মানে ওই টেবিলটা, খাওয়ার টেবিলটা আমাদের একটা ছোট প্লাস্টিকের টেবিল। আমার আমি একটা মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ, তো আমার কোনো হাই ফাই নেই। আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমি জার্নিং করছি। তো আর আমার বেশি শিক্ষাগত যোগ্যতা নেই। তো সাধারণ একজন গৃহবধূ হিসেবেই যেগুলো সংসারে যাবতীয় কাজগুলো করি, তো সেগুলোই করি আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে দেখো টেবিলটা সুন্দর করে মুছে টুছে নিয়ে এখন এই যে এক ট্রের মধ্যে আমি এগুলো রেখে থাকি। তো একটা ফুলদানি থাকে, ডাবর চবন থাকে, মানে খাওয়ার সময় হাতের নাগালে যেন পাওয়া যায়, তো সেই জন্য এগুলোকে রেখেছি। তারপরে রয়েছে জোয়ান, এইসব রয়েছে, তার বিট লবণ, এগুলো থাকে সব সময়ের জন্য। আর মুখ সিদ্ধি যেগুলো রয়েছে দেখতে পাচ্ছ এগুলো। তো সুন্দর করে মুছে টুছে দেখো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর আমার মেয়ে যেহেতু ওষুধ খাই সকালবেলাতে খালি পেটেই, তো সেই জন্য ওষুধগুলো দেখো ওইখানে রেখে দিয়েছি। ওই যে সকালবেলা ঘুম থেকে উঠেই না ওকে গরম জল দিয়ে ওষুধ খাই, তো আমিও সেটাই খাই, গরম জল ওষুধ আগে খাই, তারপরে চা খাই বা অন্য কিছু। তো তারপরে সব কাজ বাসি কাজগুলো সেরে টেরে নিয়ে আর চান করে পুজো টুজো দিয়ে এখন দেখো আমাদের এই গাছে মানে টবের মধ্যে দেখো একটা গিমে শাক হয়েছে। তো তেঁতো শাক আজকে বলে দিই, আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার তো কোনো বার নেই, আজকে তেঁতো সবই খাওয়া যাবে, আদা রসুন পেঁয়াজ সবই খাওয়া যাবে। তো সেই জন্য তেঁতো শাকটা আজকে তুলে নিলাম, এটা দিয়ে রান্না করব। অনেকদিন ধরে দেখছি গাছের মধ্যে হয়েছে টবের মধ্যে, আমি বলি তুলবো, তারপরে আজকে ভাবলাম যে না তুলেই নেই, আজকে রান্না করে ফেলবে। তো দেখো কতটা হয়েছে, মানে 1-2 জনের মোটামুটি রান্নাটা হয়ে যাবে। তো সেই জন্য তুলে নিয়ে আমি এখন রান্নাটাও গুছিয়ে দিয়েছি। তো রান্নাটা করে নেই ঝটপট করে। আর রান্নাটা করতে গেলে আমি কি করি জানো তো, ওই আগের দিনে সব সবজিগুলোকে আমি না 1 ঘন্টা সময় নিয়ে আটা মাখিয়ে রেখে দিই, যাতে পরের দিন রুটি করতে সুবিধা হয়। যেহেতু আমার একা সংসার আর একা হাতে সংসারের সমস্ত কাজ করতে হয়, ঘরে বাইরে সব দিকটাতে, এমনি কি বাজার হাট করা, তারপর মেয়ের পড়াশোনা, মেয়ের স্কুলে সব কিছু দায়িত্ব আমার একা উপরে। তো সেই জন্য আমি সময় নিয়ে সমস্ত কাজগুলো করে নেই। তো আর ওই যে সবজিগুলোকে আমি রাতের বেলায় কেটে রাখি যাতে তাড়াতাড়ি হয় পরের দিন কাজ করতে বা রান্না করতে। সবজিগুলো কাটা থাকলে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি হয় রান্না করতে, কিন্তু সবজি কাটতে অনেকটাই সময় লেগে যায়। তো
তো এটা একটা নিজস্ব বুদ্ধি আর একটা ছোট টিপস, এটা ফলো করেই আমি কাজগুলো করি। আর আমাদের গৃহিণীদের আমরা তো সবাই তো জানি কিছু না কিছু একটা সহজ টিপস যদি ফলো করে আমার সংসারের কাজটা যদি তাড়াতাড়ি অথচ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করা যায় তাহলে কত না ভালো, তাই না? তো এদিকে দেখো ওই যে আলু দিয়ে আর ডিমের শাকটা রান্না করেছি, পেঁয়াজ দিয়ে ওটা করে নিয়েছি। আর মা মেয়ে তো যেহেতু বেশিরভাগ ঘরেই থাকি, হাজব্যান্ড তো যে বাইরে বাইরে ডিউটি নিয়ে ব্যস্ত থাকে, তো সেই জন্যে মা মেয়ের জন্যে রান্না করছি। তো আজকে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করবো, তো ডিমের ঝোল রান্না করছি। তো ভিডিওটা তোমাদের যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো। আর আমি এইখানে এসেছি ইউটিউবে, আমার একটা স্বপ্ন আছে, ছোট স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ করার জন্য। আমার কিন্তু এটা নিজস্ব বাড়ি নেই, ভাড়া বাড়ি, তোমাদেরকে বারে বারে বলছি। তো ইউটিউবে এসেছি আমার একটা স্বপ্নের বাড়ি তৈরি করার লেগেই আমি এখানেই এসেছি, এই প্ল্যাটফর্মে। তো তারপরে দেখো তাড়াতাড়ি রান্না করে দিয়েছিলাম। তারপরে মেয়েকে তো আবার স্কুলে, যেহেতু মর্নিং স্কুল ছিল, সকাল সকাল স্কুল গিয়েছিল, তো সাইকেলে করে যাই যেহেতু, আর সাইকেলে করে চলে আসবে। আর আমি তারপরে কী করেছি রান্না বান্না করে নিয়ে একটু বাজারে গিয়েছিলাম। বাজার করে এসে আর বাজারগুলো দেখানো হয়নি, পরে দেখাবো। আর এত প্রচণ্ড রোদ গরম, কিন্তু বৃষ্টি হয়েছে কিন্তু তারপরে কিন্তু তাও গরম করেছে, মানে কি বলবো, ভ্যাপসা গরম এরকম। তো গলা টলা শুকিয়ে গেছিলো, এসে একটুখানি লবণ জল করে খেলাম, তার মেয়েকেও দিলাম। মেয়েও তখন চলে এসেছিলো, ওই 12টা বেজে গেছে। তারপরে এই যে জামা কাপড় যেগুলো ডেলি প্রত্যেক দিন কাচা হয় সেগুলোই ছিল, সেগুলোকে আবার সুন্দর করে গুছিয়ে ভাঁজ করে জায়গা মতো রেখে দিয়েছি। আর তোমরা তো ভিডিও আমার কন্টিনিউ দেখে তাহলে বুঝতে পারবে যে আমার কি কাজ। আমি দেখুন ঘরে বাইরে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো আমার না ঘর বলো বাইরে বলো সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকতে, এটাই আমার পছন্দ। আর নিট অ্যান্ড ক্লিন থাকলেই মনে দেখবে মা লক্ষ্মী বাস, আনাচে কানাচে সব জায়গায় আমি পরিষ্কার করে বেড়াই। তো তো এখন এই যে বাগানটা এখন চলে এসেছি পরিষ্কার করছি। যে আগের দিন বললাম না ঝড় বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে তো উঠোনটা তো পরিষ্কার করে নিয়েছি, কিন্তু বাগানে যে এত পাতা মাথা পড়েছে সেগুলো তো আর পরিষ্কার করা হয়নি, আর সময় পাইনি তখন। তো এখন ওই বিকেলবেলাতে তো এখন আমি এই যে বাগানে এটা পরিষ্কার করছি। আর আমার মেয়ের হচ্ছে স্যার এসেছে, ও পড়তে বসেছে, আর আমি সেই সময় এসে বাগানটা পরিষ্কার করে নিচ্ছি। করে নিয়ে স্যারকে আবার একটুখানি চা করে দেব। আর তারপরে আমি যে বাগানটা পরিষ্কার করে গিয়ে তারপরে তো আবার ঘেমে গিয়েছিলাম জানো কি। আর এই প্রচণ্ড গরমের জন্য না আমাকে 3বার 4বার করে চান করতে হচ্ছে। তারপরে তো এই চান করার পরে না শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। তো তোমরা হয়তো জানো না, যেহেতু আমার এটা নতুন চ্যানেল, তো পুরানো চ্যানেলে যারা বন্ধুরা আছে তারাই জানে যে কতটা আমার শরীর খারাপ হয়ে গেছিলো। তো ওই দিয়ে দেখো পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার করে নিলে না খুব সুন্দর লাগে, দেখতেও বেশ ভালো লাগে। আর এদিকে এখন আমি করেছি কি, ওই যে ভাত রান্না করেছিলাম আর সেই চাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম, সেইগুলো এখন গাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চাল ধোয়া জলটা কিন্তু গাছের গোড়ায় যদি দেওয়া যায় না, সত্যি গাছগুলো খুবই গ্রোথ হয়। আমিও ইউটিউব দেখেই শিখেছি কিন্তু। তারপরে সন্ধ্যে টন্ধে দিয়ে আর এই যে চলে এসেছি, সেই যে বলেছিলাম না সবজি বাজার করেছিলাম। তো নিজেকে যেহেতু একা হাতের সংসার, তো আর একার উপরে সব কিছু দায়িত্ব, ওই জন্য বাজার হাট সব কিছুটাই নিজেকেই করতে হয়। তো ওই জন্য দেখো বাজার করে নিয়ে এসেছিলাম, সেগুলো এখন আমি সুন্দর করে গুছিয়ে রেখে দেবো ফ্রিজে ভরে। তো আর সবজিগুলো এত যা গরম করেছে না, এত সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি, যদি একদিন যদি রেখে দিই বাইরে নেতিয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। তো এই জন্যই এখনই ভাবলাম যে না মানে গুছিয়ে পরিপাটিভাবে সবজিগুলোকে আমি ফ্রিজে ভরে রেখে দেবো। তো আর এখন কিছু যে সবজিগুলো কালকে রান্না করবে সেগুলো কেটে রেখে দেবো, আর কেটে রেখে দিব। তো শাকটাকে কাটবো, তো শাকগুলো মানে তো জানো একটু বাছতে অনেকটা সময় লাগে। শাকটা কেটে প্যাকেটের মধ্যে করে রেখে দেবো, কিন্তু শাকটা ধুবো না। আর এই যে কালকে কি রান্না করব তার জন্য দেখো সবজি সব কেটে নিয়েছি। পটলগুলো কেটে রেখেছি, তো দই পটল করবো, কুমড়ো আলু তরকারি করব। আর ওই যে কলমি শাকটা নিয়ে এসেছি সেটা ভাজা করব। আর এ পাশে কিন্তু আমি আটাটা মেখে রেখেছি জানো, তো এখন কিছুটা রুটি বানাবো। তারপরে আবার কালকে যদি সকালবেলা রুটি কিছু খেতে চাই তাহলে সেটা কিছুটা মাখিয়ে আমি আবার ভরে দিই। তো এরকম ছোট ছোট টিপস আর খুব সহজ টিপসগুলো আমরা যদি স্মার্টলি এভাবে করে থাকি, কিন্তু পরের দিন আমাদের কাজ করতে কিন্তু অনেকটা সহজ আর তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায়। তো এদিকে দেখো রুটিটা করে নিয়েছি রাতে এখন খাবার জন্য। আর দুপুরে সবজি রাখা রয়েছে। আর সবজিটা আমি জানো তো আমি দিনের বেলা একটু বেশি করে নিই, সেই জন্য রাতে আর করতে হয় না। আর একটুখানি পায়েস ছিল, সে পায়েস
গ্লাসটা বানিয়েছে। আর ভিডিওটার অন্তিম পর্যায়ে চলে এসেছি, তো ভিডিওটা এখানেই আমি শেষ করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা আছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে।